থেকে একাধিক অভিযোগ সামনে আসছে, সাধারণ মানুষের বিক্ষোভ আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও ইতিমধ্যে কিন্তু করা হয়েছে। সাধারণ মানুষের মুখ থেকে বেশ কয়েকটা নাম আজকে উঠে এসেছে, তার মধ্যে ইসরাফিল তার নাম উঠে এসেছে। এই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং এই ব্যক্তি জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ। এরকমই জাহাঙ্গীর ঘনিষ্ঠদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলতায় জাহাঙ্গীর ঘনিষ্ঠদের গ্রেফতারি নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। গোটা ঘটনা ইতিমধ্যেই কিন্তু রিপোর্ট তলব করেছে কমিশন। ফলতার সাধারণ মানুষ তারা বলছেন যে জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা তাদেরকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, শাসাচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে, মারধর করা হয়েছে, এমনই অভিযোগ। আর এই ঘটনার পর কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে এবং জাহাঙ্গীর খান ঘনিষ্ঠদের ইতিমধ্যে গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে বলে ইতিমধ্যে খবর পাচ্ছি। আমরা বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি খবর পাচ্ছ? দেখো, যে ঘটনা ঘটেছে ফলতাতে এবং আজকে সকাল থেকে যে ঘটনা দেখা যাচ্ছে এবং তাতে বহু সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসছেন। তারা প্রচুর কমপ্লেন করেছিলেন, স্পেসিফিক কিছু জনের নাম নিয়ে কমপ্লেন করেছিলেন এবং রিপোর্টের দাবি করেছিলেন এবং সেই কমপ্লেন এসে পৌঁছেছে কমিশনের কাছে এবং যে রিপোর্ট কমিশন তলব করেছিল তারও একটা প্রাথমিক রিপোর্ট এসছে। তাতে সুজাউদ্দিন শেখ এবং ইসরাফিল চোকদার এবং তাদের যারা সঙ্গীরা আছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে এফআইআর রুজু করে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে কমিশনের সূত্রে। ফলে যে ঘটনা ঘটেছে এবং তাতে যারা মূল দোষী বা যাদের বিরুদ্ধে কমপ্লেন বেশি করা হয়েছে তাদেরকে কি অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই কমিশনের সূত্রে খবর। কিন্তু সাধারণ মানুষের তো অভিযোগ যে পুলিশই এক্ষেত্রে অ্যাক্টিভ নয়, পুলিশ নিষ্ক্রিয় এবং তো কোথাও কোথাও পুলিশ এসে মারধর করছে। একেবারে দেখো, সেই অভিযোগ তাদের তরফ থেকে করা হয়েছে। এই জন্যই কিন্তু কমিশন ফুল রিপোর্টের অপেক্ষা করছে। যেমনটা আমি জানালাম যে কমিশনের কাছে একটা প্রাথমিক রিপোর্ট এসছে, তবে স্পেসিফিক কয়েকজনের বিরুদ্ধে কমপ্লেন পাওয়া গিয়েছে। তো সেই নামগুলোর মধ্যে ইসরাফিল চোকদার এবং সুজাউদ্দিন শেখের নাম পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে কমিশনের সূত্রে এবং তাদেরকেই কিন্তু আপাতত যে খবর কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে যে তাদেরকে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।